হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। আজকেও আমরা 3টা ম্যাথ সমাধান করব, যার 2টি আমি দেখিয়ে দেবো এবং তৃতীয়টি আপনারা সমাধান করে কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দেবেন প্লিজ। তাহলে চলুন, আমি 2টি ম্যাথ লিখে রেখেছি, লক্ষ্য করুন। এখানে 1 নম্বর ম্যাথে বলা হচ্ছে 6% হারে 9 মাসে, লক্ষ্য করুন, 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। ছোট্ট একটি ম্যাথ, আপনারা জানেন এগুলো সহজ প্যাটার্নের, জাস্ট আমরা প্র্যাকটিস করবো। এটি দেখুন 25তম বিসিএসে এসেছিল। 2 নম্বরে বলা হচ্ছে বার্ষিক 12 টাকা হারে। এখানে বার্ষিক 12 টাকা হার মানে, আর এখানে দেখুন 6% হার, একই কথা কিন্তু। তাহলে বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত? তাহলে 600 টাকার কত? 6 মাসের সুদ। এখানে লক্ষণীয় যে এখানে সময়টা মাসে দেওয়া আছে, এই জন্যই এটি একটু ব্যতিক্রম। জাস্ট একটু সময়টা বছরে কনভার্ট করে নিয়ে উত্তর করলেই হয়ে যাবে। চলুন তাহলে আমরা 2টি ম্যাথের সমাধান খুব দ্রুত করে নিই। 1 নম্বরে লক্ষ্য করুন, আমরা জানি এখানে চাওয়া হচ্ছে কি, এখানে দেখুন সুদ চাওয়া হচ্ছে, এখানেও কিন্তু হচ্ছে, দুইটাই কিন্তু সুদ চাওয়া হচ্ছে। তাহলে আমাদের হচ্ছে সুদ ইকুয়ালস টু কি? এই যে সুদ, লক্ষ্য করুন, সুদ মানেই হচ্ছে আপনার আই ইকুয়ালস টু, আমরা যদি ইংলিশে লিখি তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে PNR ভাগ হচ্ছে 100। আমরা যেখানে আই মানে ইন্টারেস্ট, পি মানে প্রিন্সিপাল, ইন নাম্বার অফ টাইম, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এইটা আমরা কিন্তু সবাই জানি। এখন শুধু মান বসাবো। তাহলে মান বসাই, দেখুন প্রিন্সিপাল হচ্ছে 10,000 টাকা, তাহলে এখানে 10,000 টাকা আমি লিখলাম। তারপরে হচ্ছে সময়, দেখুন সময় হচ্ছে 9 মাস, তাহলে এইটা মাসকে আমরা যখন বছরে রূপান্তরিত করব তখন 12 দ্বারা ভাগ করব। এরপরে দেওয়া আছে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এই যে 6%, 6% চিহ্নটাই কিন্তু মূলত হচ্ছে ভেঙে, এই যে 100 আমি আগেই লিখে রেখেছি, তাহলে 100। এখন শুধু আমরা কাটাকাটি করব, এই যে 0 0 কাটলাম, আর এই 6 দিয়ে এখানে কাটলে এখানে 2 হবে, 2 দ্বারা যদি আমি 100কে কাটি তাহলে 50 হবে, 5 নং 45, তাহলে এই যে আর একটা শূন্য আছে, তাহলে 450 টাকা এখানে কোথায় আছে দেখুন, গ উইল বি দ্য আনসার। একইভাবে আমরা একই নিয়ম ফলো করে 2 নাম্বার সমাধান করব। চলুন তাহলে দেখা যাক। এখানে আমরা সুদ ইকুয়ালস টু আই ইকুয়ালস টু, আমরা বারবার সূত্রটি লিখব যাতে সূত্রটি ব্রেনে গেঁথে যায়, এজন্য সব সূত্রই বারবার লিখতে হয়। তাহলে এবার একটু লক্ষ্য করুন, প্রিন্সিপাল এখানে কত আছে? 600 টাকা, তাহলে এখানে 600 লিখলাম। সময় দেওয়া আছে, দেখুন সময় হচ্ছে 6 মাস, 6 মাস মানে হচ্ছে 6 ভাগ হচ্ছে 12, দ্যাট মিনস আমরা কিন্তু হাফ লিখলেও পারতাম, 1/2 লিখলেও পারতাম। আর এখানে বার্ষিক সুদ হার হচ্ছে 12 টাকা, তাহলে এখানে আর এর মান 12। এবার হচ্ছে এই যে ডিভাইডেড বাই হারের সেই 100। এখন আমরা এই 0 0 কেটে দিলাম, আর এই 12 কেটে দিলাম, 6 ছক কত হয়? 36, এই তাহলে 36 টাকা আমাদের হচ্ছে সুদ আসবে। এখানেও গ ইজ দ্য আনসার। তাহলে দেখুন, এই যে জাস্ট হচ্ছে সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করে এক লাইনের মধ্যে ম্যাথটি সমাধান করবেন আপনারা। যত প্র্যাকটিস করবেন তত কনফিডেন্স লেভেল বাড়বে, তত কম সময় কিন্তু পরীক্ষার হলে সমাধান করা যাবে। তাহলে আপনারা তৃতীয় ম্যাথটি আমি লিখে দিচ্ছি, সেটি আপনাদের জন্য প্রশ্ন, দ্রুত সমাধান করে কমেন্ট বক্সে উত্তরটি জানিয়ে দেবেন। চলুন তাহলে দেখা যাক 3 নম্বর ম্যাথটি। লক্ষ্য করুন, 3 নম্বর ম্যাথে দেখুন একই প্যাটার্ন, কোনো ভিন্নতা নাই, সেম প্যাটার্নের। এই ধরনের ম্যাথ আসলে যেন প্র্যাকটিসে যে থাকলে সাথে সাথে, মানে সঙ্গে সঙ্গে প্রশ্ন পাওয়ার সাথে সাথে, প্রশ্ন দেখার সাথে সাথে যেন উত্তর চলে আসে এক লাইনে। এখানে বলা হচ্ছে দেখুন, শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত হবে সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে। এখানেও কিন্তু সুদ চেয়েছে, এখানে প্রশ্ন করা হয়েছে 6 মাস বলা হয়েছে, এই মাসটাকে আমরা বছর করব, আর এখানে প্রিন্সিপাল দেওয়া আছে, সুদ হার দেওয়া আছে। সুতরাং এটি কত উত্তর হবে কমেন্ট বক্সে দ্রুত আনসারটি জানিয়ে দেবেন, সবার প্রতি রিকোয়েস্ট রইল। এবং আরেকটু রিকোয়েস্ট থাকবে যে এখনও যারা পেজটি ফলো করেননি তারা পেজটি ফলো করে রাখবেন, ভিডিওটি শেয়ার দেবেন এবং আপনার মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ ফর টুডে, আসসালামু আলাইকুম।